বীরভূমের রাজনীতি বরাবরই আলাদা রঙে রঙিন। এখানে ভোট মানেই শুধু ব্যালট নয়, আবেগ, দখল, প্রভাব, সংগঠন সবকিছুর মিলিত খেলা। আর সেই বীরভূমেরই রামপুরহাটে হঠাৎ করে একসঙ্গে প্রায় ৩০০ জন ভোটারের দলবদল স্বাভাবিকভাবেই বড় রাজনৈতিক বার্তা বহন করছে। খড়বনা গ্রামের প্রায় ৭০টি পরিবারের এই সিদ্ধান্ত এখন শুধু একটি লোকাল খবর নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বিশ্লেষণের বিষয় হয়ে উঠেছে। এই ঘটনাকে সরলভাবে ৩০০ ভোট এদিক ওদিক গেল বলে দেখলে ভুল হবে, কারণ গ্রামীণ বাংলার রাজনীতিতে সংখ্যাটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সংকেত। আর সেই সংকেতটাই এখন প্রশ্ন তুলছে, রামপুরহাটে কি সত্যিই পরিবর্তনের হাওয়া বইছে? আর যদি তাই হয়, তাহলে জেলার শক্তিশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, যাকে সবাই কেষ্ট নামে চেনে, তিনি এই বার্তাকে কিভাবে নেবেন? আরো বড় প্রশ্ন, এই রিপোর্ট শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গেলে তার রাজনৈতিক অভিঘাত কতটা হবে? প্রথমেই আসা যাক ঘটনাটির মূল কাঠামো। খড়বনা গ্রামে প্রায় ৭০টি পরিবারে ৩০০ জন মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামপুরহাটে বিজেপি প্রার্থী ধ্রুব সাহা, যিনি নিজে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এই দৃশ্যটির রাজনীতিতে নতুন নয়, কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ, কারণ ভোট যত এগিয়ে আসে ততই এই ধরনের দলবদল বাড়তে থাকে। আর প্রতিটি দলই চেষ্টা করে এটিকে জনসমর্থনের ঢেউ হিসেবে তুলে ধরতে। কিন্তু বাস্তব বিশ্লেষণ করতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে। স্থানীয় সূত্রে যে তথ্য উঠে এসেছে তাতে স্পষ্ট, রাস্তা, পানীয় জল, কর্মসংস্থান এই মৌলিক সমস্যাগুলি মূল কারণ হিসেবেই উঠে আসছে। গ্রামীণ বাংলার ভোটে এই ইস্যুগুলি নতুন নয়, বরং বছরের পর বছর ধরে এই বিষয়গুলোই ভোটের কেন্দ্রে থেকেছে। একজন সাধারণ গ্রামবাসীর কাছে রাজনীতি মানে বড় বড় বক্তব্য নয়, বরং তার বাড়ির সামনে রাস্তা আছে কিনা, পানীয় জল ঠিকমতো পাচ্ছেন কিনা, ছেলের চাকরি হচ্ছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর। যদিও এই জায়গাগুলোতে দীর্ঘদিন অসন্তোষ জমে, তাহলে সেই ক্ষোভ একসময় রাজনৈতিক রূপ নেয়। খড়বনার ঘটনাটিকে সেই দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় এটি শুধুমাত্র একটি দলীয় পরিবর্তন নয়, বরং একটি ক্ষোভের বহিঃপ্রকাশও হতে পারে। বিজেপি প্রার্থী ধ্রুব সাহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। থেকে জয়েন করলো আমাদের পার্টিতে, এবং আমি আপনাদের বলছি আজকের পর থেকে প্রত্যেক দিন তৃণমূল ভেঙে বিজেপিতে জয়েন করব। আমরা ভাঙাভাঙি রাজনীতি করতে চাইছিলাম না। আমাদের মাস্টারমশাই দুটো লোককে জয়েনিং করে ভাব দেখালেন যে বিজেপির লোক ভাঙছে। আমি মাস্টারমশাইকে আপনাদের মাধ্যমে বলতে চাই, চোরের দলে কেউ আর জয়েন করবে না, চিটিংবাজের দলে আর কেউ জয়েন করবে না। যারা আমাদের বাহা বোনের মৃত্যুর বিচার দিতে পারেনি, অপরাজিতা আইন করেও যারা এখনো বিচার সম্পন্ন করতে পারেনি, তাদের সঙ্গে কেউ থাকবে না। আর গ্রামের মানুষরা দেখুন গিয়ে বলছে যে রামকে লায়ে হ্যাঁ হাম উनको লায়েঙ্গে। যারা রামের সঙ্গে আছে তাদের সঙ্গে থাকবে, আর আমরা রামের সঙ্গে আছি এখানে। সেই কারণে এলাকার মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে জয়েন করেছে। আমাদের পার্টির কার্যকর্তারা এখানে বাপিদা, আমাদের অভিমন্যুদা, আমাদের রামকৃষ্ণদা, আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ সূর্য, তাদের নেতৃত্বে আজকে ৩০০ জন মানুষ জয়েন করেছে। আমাদের ভাই মৃত্যুঞ্জয় নেতৃত্বে মৃত্যুঞ্জয় জয়েন করেছে, মেন্ময় জয়েন করেছে। এরা প্রায় 10 জন নেতা যারা তৃণমূলে ভোট করত, ইয়ং ছেলে, সবাই একটাই কথা বলছে, রামলালা হাম আয়েঙ্গে, মন্দির ওহি বানায়েঙ্গে বলে কথা যারা দিয়েছিল তারা রাম মন্দির বানিয়েছে। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখাবো আপনাদের। বঙ্গে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের মরশুমে দেখা যাচ্ছে নানান দলবদলের খেলা।
রীতিমতো দেখা গিয়েছে যে রামপুরহাট বিধানসভার যে খয়রাবনি এলাকা রয়েছে সেই এলাকা থেকে 70টি পরিবার তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিল। তারা একেবারে যে রামপুরহাট বিধানসভার যে ভারতীয় জনতা পার্টির যে বিধায়ক পদপ্রার্থী রয়েছে ধ্রুব সাহা, তার হাত থেকে তারা এদিন যে ভারতীয় জনতা পার্টির যে দলীয় পতাকা রয়েছে সেই দলীয় পতাকা তারা কিন্তু তুলে নিয়েছেন। রীতিমতো এক কথা বলা যেতেই পারে যে আর কয়েকটা দিন বাকি রয়েছে বঙ্গের নির্বাচন। প্রথম দফার যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের মাঝখানে কিন্তু 23শে এপ্রিল এই বীরভূম জেলার নির্বাচন রয়েছে, প্রথম দফার বাংলার যে নির্বাচন সেখানে কিন্তু 23শে এপ্রিল। এবং এই যে 70টি পরিবারের প্রায় ভারতীয় জনতা পার্টি তার নেতৃত্ব দাবি করছে যে তাদের পক্ষে এই 300 ভোট কিন্তু একেবারে বিজেপির ভোট বক্সেই পড়বে, অর্থাৎ রামপুরহাটের যে বিধানসভা যে ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় যে বিধানসভা কেন্দ্রে যে প্রার্থী রয়েছে ধ্রুব সাহা তার দিকেই কিন্তু চলে এসছে, এমনটাই তাদের দাবি। অন্যদিকে দেখা গিয়েছে যে বীরভূম তৃণমূল নেতৃত্ব তারা বলছে যে এরা যেভাবে একটি মিথ্যা এবং অন্য রকম ভাওতা দিয়ে কিন্তু তারা মানুষকে যোগদান করাচ্ছে, আদৌ এরা বিজেপির বিক্ষুব্ধ টিম, তাদেরকে মানানো হয়েছে, তারপর তাদেরকে দলে ফিরিয়ে আনা হয়েছে, এমনটাই মন্তব্য করছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তো এক কথা বলা যেতেই পারে যে বঙ্গে বিধানসভা নির্বাচন এবং দলবদলের যে খেলা সেই খেলা কিন্তু অব্যাহত রয়েছে এই মুহূর্তে লাগাতার। কিন্তু দেখা গিয়েছে এর আগেও দেখা গিয়েছে যে বামেরা, যে বাম হিন্দু সমর্থিত যে বাম ভোট রয়েছে তারা কিন্তু সাংসদ শতাব্দী রায়ের হাত ধরে তৃণমূলে ফিরেছে, সেখানেও ভারতীয় জনতা পার্টি তীব্র কটাক্ষ আক্রমণ খোঁচা দিয়েছে। অন্যদিকে আবারও দেখা গিয়েছে যে ভারতীয় জনতা পার্টিতেও সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির যে বিক্ষুব্ধ বিজেপি ছিল ভারতীয় জনতা পার্টির, তাদেরকে তারা মনোমালিন্য ছিল, সেই মনোমালিন্যকে একেবারে নিজেদের মধ্যে করে নিয়ে তার সমঝোতার মধ্যে দিয়ে জেলা সভাপতি যিনি একটা বৈঠক করেন, সেই বৈঠকের পর কৃষ্ণকান্ত সাহা সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তার হাত ধরেই কিন্তু আবার তারা দলে ফেরেন। এরকম যে দল বদলের যে পরিবর্তনের যে চিহ্ন, সেই চিহ্ন কিন্তু বীরভূমের যে সর্বত্রই দেখা যাচ্ছে এবং সব রাজনৈতিক দলের মধ্যেই দেখা যাচ্ছে। কখনো কখনো দেখা গিয়েছে যে মুরারই বিধানসভার অন্তর্গত এলাকায় সেখানে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ তৃণমূলরা একেবারে কংগ্রেসে যাচ্ছে। কেন কংগ্রেসে যাচ্ছে তা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন, কারণ এই যে কংগ্রেসের প্রার্থী সঞ্জীবুর রহমান রয়েছেন তিনি কিন্তু মূলত একটা সময়ে তৃণমূলের প্রার্থীর টিকিটে দাঁড়ানোর জন্য দাবেদার ছিল, তাকে কিন্তু তৃণমূলের একাংশ ওই মোরারই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে চেয়েছিলেন, কিন্তু তাকে কিন্তু পাননি। কিন্তু তিনি যখন কংগ্রেসের হয়ে প্রার্থী দাঁড়িয়েছেন তখন কিন্তু এই তৃণমূলরা আবার কংগ্রেসের দিকে ঝুঁকে যাচ্ছে। তো মূলত এক কথা বলা যেতেই পারে শুধু তৃণমূল কংগ্রেসের মধ্যে এই যে চিহ্ন তা দেখা যায়নি, ভারতীয় জনতা পার্টির মধ্যেও দেখা গিয়েছে। সেটা হচ্ছে নলহাটি বিধানসভা, সেখানেও ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী ছিল অনিল সিং, তাকে ঘিরেও বিক্ষোভ প্রদর্শন এবং রীতিমতো বীরভূমের জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে এই ভাটাতে তিনি একেবারে জোড়া লাগিয়েছেন। অন্যদিকে এই যে সদ্য রামপুরহাটে যে 300 পরিবার, একেবারে 70টি পরিবার 300 ভোট একদম ভারতীয় জনতা পার্টির যে দিকে চলে এসছে, তাতে কিন্তু একেবারে অস্বস্তিতে পড়ছে তৃণমূল। তবে তারা এই অভিযোগ অস্বীকার করতে নারাজ, এমনটাই মন্তব্য করছে ভারতীয় জনতা পার্টির বীরভূম নেতৃত্ব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।